সারাদিন পরিশ্রম করার পরে নিজের পরিশ্রমের যেটুক প্রাপ্য ফল সেইটুক যদি আমরা না পাই তো সবার মনটাই অনেক খারাপ হয়, তাই না? তো যাই হোক, রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে সব কাজবাজ করেছিলাম, অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি। তো আমি একচোটে চান করে এসে যখন সয়াসিডের জলটা খেয়েছি তখনই আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, সয়াসিডের জল খেয়ে বিটরুটের জুসটা করেছিলাম, বিট আর আমলক্ষীর জুসটা করে নিয়েছিলাম। তারপরে আজকে রান্না হবে বিচিকলা আলু, চিংড়ি মাছ আর পাতাকপি আলু। তো দেখো, এগুলো কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। বিচিকলা কেটে হলুদ জলে দিয়েছিলাম যাতে কলার কষটা না থাকে। তো যাই হোক, কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তেলের উপরে জিরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে পাতাকপি আর চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি, পরে দেখাচ্ছি। তারপরে আবার কড়াইটা ধুয়ে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ রসুন জিরে ওর উপরে দিয়ে ভাজা করার পরে বিচিকলা আলু চিংড়ি মাছ দিয়ে দেবো। তো এই দেখো, চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছিলো। তো যাই হোক, কড়াইতে দিয়ে দিয়েছিলাম বিচিকলা আলু, তারপরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পরেই আমি অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা দিয়েছিলাম। তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখন ভাজা করব। ভাজা করার ভাজা হতে থাকুক, তার ভিতরে এই বিটের জুসটা করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি খাইনি। তো বিটের জুসটা এতটাই ভালো লাগে না, সেই জন্য বিটের জুসে আবার আমলক্ষী অ্যাড করেছি। তো যাই হোক, দেখো এদিকে ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি, যা নর্মাল যা দেই, জিরে ধনে আর লঙ্কা, আর তো কিছু না। তো যাই হোক, ভাজা করার পরে এখানে জল দিয়ে দিচ্ছিলি। জল দেওয়ার পরে তরকারি যে ফুটছে আমার। তো এবার তরকারি নামিয়ে নেব। নামানোর পরে এই যে ফাইনাল লুক। তারপরে পাতাকপিটাও দেখাচ্ছি। পাতাকপিটা তাড়াহুড়োতে দেখানো হয়নি। তো এই যে পাতাকপি ভাজার ফাইনাল লুক, চিংড়ি মাছ আলু পাতাকপি। তো এখন বসে যাব ভাত খেতে, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করার পরে অ্যাকচুয়ালি একটু যে কাজ বাসনগুলো তো ধুতে হবে অলমোস্ট। তো এই দেখো, খাওয়া স্টার্ট করে দিলাম ঠাকুরের নাম করে। বাসনগুলো ধোবো, ধোয়ার পরে একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নেওয়ার পরে হাত মুখ ধুয়ে আমরা অ্যাকচুয়ালি মার্কেটে গেছিলাম। তারপরে আর আমি ভিডিও করতে পারিনি। এই বাসনগুলো ধুয়ে আমি কিছু করিনি, রেস্টই করছিলাম, তো আর কি ভিডিও করব। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই। তো এখন অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে রেডি হব, মার্কেটে যাব। তো চলো, মুখ টুক ধুয়ে রেডি হই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, এখন খালি চাবিটা নেব, বাইরে যাব। তো চলো চলে যাই। এই যে বাইরে চলে এসেছি। অ্যাকচুয়ালি ঘুমের থেকে উঠে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম চলো রুমে বসে কী করবো, চলো একটু ঝালমুড়ি খেয়ে আসি। মার্কেটে গিয়ে পুরা খাওয়ার মার্কেটটাই ছান মেরেছি, কিন্তু ঝালমুড়ি পাইনি, কোথাও ঝালমুড়ি। তো মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো লাস্টে ভাবলাম চাট খেয়ে নিই। তো এই যে চাটের দোকানে চলে এসেছি। চাটটাও অনেক সুন্দর ছিল, দুর্দান্ত টেস্ট। তো যাই হোক, চাটটা আমি দেখাই তোমাদের। চাটের উপরে একটু দই দিয়ে দিয়েছিলো, চাটটা দারুণ টেস্ট হয়েছিল ভালো। তারপরে চাট খাওয়ার পরে মনটা এমনি খারাপ ছিল, চলে এসেছি আসতে। এইদিকে অফ সাইডের একটা রাস্তা এসে দেখি কি এই যে ঝালমুড়ি আঙ্কল। আমি বলছি, আঙ্কল তোমাদের তোমার আমরা কতক্ষণ ধরে খুঁজছি। আর আঙ্কল বলছে, কি করব, তোমরা খুঁজছো, পাচ্ছ না, যারা না চায় তাদের কাছেই আমরা থাকি। সারাদিনে আমার 500 টাকাও রোজগার হয়নি, খুব কষ্টই বললো। তো ওই পরিশ্রম করার পরে যদি নিজের প্রাপ্য ফলটা না মেলে না, অনেক কষ্ট হয়। তো যাই হোক, ঝালমুড়ি খাওয়ার পরে, ঝালমুড়ি তো ভীষণ টেস্ট ছিল। আসার পথে এই যে আইসক্রিমও খেয়ে নিলাম। খাওয়ার পরে রুমে চলে এসেছি। রুমে এসে প্রথমে ড্রেস চেঞ্জ করে নেব, যেহেতু আমরা বাজার থেকে খাওয়া দাওয়া করে এসেছি সবাই। তো সেই জন্য রুমে আর আজকে কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু প্রোগ্রাম নেই, রান্না বান্না কিছু নেই। ভাত আছে, ভাত তরকারি ছিল, কিন্তু আমরা তো খাবো না। তো যাই হোক,
আর রুমে আসার পরে ড্রেস চেঞ্জ করে ব্রাশ ফ্রাশ করে হাত মুখ ধুয়ে এই যে এখন ঘুমাতে যাব। তো তোমরাও ঘুমিয়ে পড়ো। আর আজকের ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।